আমার এই জীবনে আমি যতদিন ধরে এত অল্প সময়ে এত মানুষের কাজ কিভাবে করলেন, আজ যদি তিনি জানতেন যে এটা তার শেষ বিদায় ভাষণ হতো, যদি তিনি সেভাবে বুঝতেন, আমি ভাবছিলাম আপনাদের আব্দুল্লাহ আল নোমান কি বলতেন। আমার পাশে বসে শুনেছি তো তিনি শুরু করতেন, আই নোমান, আমি নোমান, আব্দুল্লাহ আল নোমান, কেমন আছো, কেন আছো? আমাকে কোনো দোষ ছিল, নিশ্চয়ই আমার কোনো দোষ ছিল না, হলে আমার উপরে মন খারাপ কেন করলো? অথচ তার যে মন খারাপ থাকতে পারে সে ব্যক্তির প্রতি, সেটা বলতেন না, কাউকে বলে নাই কোনোদিন আমার তোমার উপরে মন খারাপ, তোমার মধ্যে আমার উপরে একটু মন খারাপ। বলতেন বহু বছর ধরে আমি তোমাদের সাথে কাজ করি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমি তো চলে যাচ্ছি আজকের পরে তো আর তোমাদের চোখে চোখ রাখতে পারবো না। বলতেন আমার এই অল্প সময়ে আমি ভেটেরিনারি ইউনিভার্সিটি করেছি, যেটা এখন পৃথিবীতে একটি নাম করা বিশ্ববিদ্যালয়। বলতেন চেষ্টা করেছিলাম, হয়ে গেছে কিভাবে, খুব বিরোধী তো কখনো নিজের ঘাড়ে নিজের ক্রেডিট গুলো ভাবে নিতেন না। বলতেন একটা গণঅভ্যুত্থানে 4 জন শহীদ এনএনএমজে কলেজ করেছি বাকলিয়ায়, খুব নীরবে করেছি, যেন আবার কোনো অ্যাটাক না আসে সেই কলেজ না হবার জন্য, ষড়যন্ত্র না হয়ে যায়, তাই চেষ্টা করেছিলাম, হয়ে গেছে, এটাকে অনেক উন্নত করতে হবে, আপনাদের কাছে রেখে গেলাম, তোমাদের কাছে রেখে গেলাম। একটু মনে রেখো যে এই 90 খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে, 71, 90, 24, আর এর আগে তো 1952 সনের 21শে ফেব্রুয়ারি মাস। আবার বলতেন যে আমি যখন ছাত্র ইউনিয়ন করেছি 1963 সনে, আমি অনেকের মতোই অথবা প্রথম বলেছিলাম চট্টগ্রামে একটা বিশ্ববিদ্যালয় প্রয়োজন, লালদিঘির ময়দানে। আজকে আমরা সেই বিশ্ববিদ্যালয় পেয়েছি, আমাদের কত ভালো লাগা, আমাদের একটা অসাধারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে। আমি এই তৃতীয় সেতু, কর্ণফুলী তৃতীয় সেতু, আমার মনে হয়েছিল যে আমরা 4 মাস আছি, 5 মাস আছি সরকারে, 2006-এ আমাদের একটা কুয়েত ফান্ড ছিল। দেশনেত্রীকে বললাম, ম্যাডাম আপনার মুখ দিয়ে তো প্রচার করিয়ে দিলাম লালদিঘিতে যে এই সেতু হবে, এখন কি হবে, আপনি এটা তো একটু ক্যাবিনেটে সাইন করা দরকার। তো পাশ করে এই তৃতীয় সেতু আমরা করে ফেলেছি, যে এই তৃতীয় সেতু আজও আমাদের গর্ব, অন্য কোনো সেতু বা টানেল নয়, যেটা অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কাজটি করছে, সেটি এই তৃতীয় কর্ণফুলী সেতু। আমি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিষয়ে 90-এর দশকে একেবারে কিছু মুরব্বীর সাথে দৌড়াদৌড়ি করে মন্ত্রী হিসেবে এটা বোধহয় করতে পেরেছি। আমি জামায়াতুল ফালাহ, আমার খুব প্রিয় মসজিদ, এই মসজিদে কি যেন আছে, আমি সাইদ আল নোমানের কথা বলছি না, আমি আব্দুল্লাহ আল নোমানের কথা বলছি। কি ভালোবাসা এই মসজিদের প্রতি, প্রতিটি মসজিদ মন্দির পর্যন্ত তিনি কন্ট্রিবিউট করেছেন। বাট এই মসজিদ যেখানে তার আজকে শেষ প্রধান জানাজা, সেই মসজিদে একটা বরাদ্দ এনে সম্ভবত 90 বা 96 কোটি টাকা, এটাকে যতটুকু আজকে দেখছেন এতটুকু হয়েছে তার আমলে। বাণিজ্যিক রাজধানী, আমরা সবাই বলি
চট্টগ্রামকে আমরা বাণিজ্যিক রাজধানী, অনেকে বলে বাণিজ্যিক রাজধানী হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আব্দুল্লাহ আল নোমানের প্রস্তাবনায় 16 দফার এই বাণিজ্যিক রাজধানী ঘোষণা করে দিয়ে গেছেন অফিসিয়ালি। আমরা কেন কোনোদিন এভাবে বলি না যে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, কেন প্রত্যেকটা সরকারকে বলি না আপনারা ওই 16 দফাটা বুঝে পড়ে একটু চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীর গুরুত্বে নিয়ে যান, সেই স্থানে নিয়ে যান, এখানে মন্ত্রিসভার মিটিং গুলো করেন। আমি আব্দুল্লাহ আল নোমান সেই কাজটি করার চেষ্টা করেছিলাম। 16 দফাতে আমি শেষ করেছি, আরো 32 দফা হওয়া আধুনিকায়ন, সেটাও হয়েছিল তার হাতে। আর শেষে বলতেন, আমি আমার দুটো সন্তান রেখে গেলাম, আমার দুজন সন্তান রেখে গেলাম, যেই সন্তানের মাধ্যমে আমি আশা করব শুধু সেবা হবে, আর কিছু হবে না, আর কোনো কিছুর দরকার নাই, তাই কোনো চাওয়া নেই, শুধু সেবা, শুধু সেবা, শুধু সেবা। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা শুধু দোয়া করবেন। একটু পিছনে চলে যাও, আপনার দয়া করে আমরা 1 মিনিট সময় দেব। জানাজা ইমামের পিছনে অবশ্যই যেতে হবে যদি আপনারা ফরজে কিফায়া সওয়াব পেতে চান। আর আপনারা যারা উপরে তাকিয়ে আছেন ভিতরে চলে যান, আপনারা একটু পিছনে চলে যান। আমরা মাত্র 2 মিনিট সময় দেবো, 2 মিনিট। এর ভিতরে যদি ইমামের পিছনে না যান তাহলে আফসোস করবেন, ফরজে কিফায়া আদায় হবে না। দয়া করে পিছনে চলে যান। আমি আমার সবাই শুরু করে দিচ্ছি, আপনারা তাড়াতাড়ি 1 মিনিট সময় আছে, তাড়াতাড়ি পিছনে চলে যান। আমরা 4 তাকবীরের সাথে এই মহিলাতে মরহুমের নামাজে জানাজা 4 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করছে। আল্লাহু আকবার। প্রথম তাকবীরের পরে সানা হবে, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ ইব্রাহিম হবে, তৃতীয় তাকবীরের পরে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতানা এই দোয়া হবে। এরপরে আখিরি সালামের পরে মহিলাদের জন্য সূরা ফাতিহা শরীফ 3 বার ইখলাস শরীফ পড়ে দোয়া হবে। এখনই নামাজ শুরু হচ্ছে। আল্লাহ